হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ছবিকে আরো আকর্ষণীয় করতে পারি, কিভাবে আমরা একটা ছবির মধ্যে ইফেক্ট ক্রিয়েট করতে পারি। একটা ধরুন আপনার ছবি বা আপনার কোনো মডেলিং এর ছবি, যে কোনো টাইপের ছবি আপনি যদি চান আপনার ছবিটাকে আরেকটু লুক ক্রিয়েটিভ করার জন্য, সেটা আমরা কিভাবে করতে পারি ফটোশপের মাধ্যমে। সো সেটাই আজকে আমরা দেখব। সো মূলত এটাকে কালার গ্রেডিংও বলা যেতে পারে। সো চলুন আজকে চলে যাই আমাদের টিউটোরিয়ালে। আরেকটি কথা, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এন্ড পাশে থাকা বেল বাটনে ঘন্টা বাজিয়ে দিবেন। সো চলুন। সো গাইস, প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিলাম। দেন আপনি আপনার যে ছবিটাকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে নিয়ে আসবেন। আমি এই ছবিটাকে নিয়ে আসছি। সো আমি চাচ্ছি এই ছবিটাকে আমি কাজ করব। সো প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে লকটা আছে এই লকটা আপনারা ছুটিয়ে দিবেন। দেন এটা হচ্ছে আপনারা যে ছবিটাকে এডিট করতে চান যে কোনো ছবি এখানে আনতে পারেন। ফটোশপে প্রথমে ওপেন করবেন, দেন আপনারা ফিল্টার থেকে চলে যাবেন ক্যামেরা রো ফিল্টার। দেন আমি চাচ্ছি আমার এই ছবিটা এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো কিছুটা হবে, বাট আমি চাচ্ছি যে রেড কালারটা বেশি, মানে রেড কালারটা এখানে ফোকাস থাকবে। সো আমি বাকিগুলো সব, এর জন্য আমি এখান থেকে চলে যাব এখানে চলে যাব। দেন এখান থেকে আমি চাচ্ছি যে আমার গ্রিন কালারটা যেন ব্ল্যাক হয়ে যায়। সো আমি এখান থেকে স্যাচুরেশনে যাব, স্যাচুরেশন থেকে গ্রিনটাকে আমি অফ করে দেব, ইয়েলোটাকেও আমি অফ করে দেব, একদম কমিয়ে দেব। সো এখন দেখুন আমার এখানে কি দাঁড়াচ্ছে, আমার ছবিটার মধ্যে দাঁড়াচ্ছে যে আমার মানে মূলত যে আমার যে মডেলটা আছে সে কিন্তু ফোকাস পাচ্ছে, বাট বাকি সাইডটা একদম কি হয়েছে, ব্ল্যাক, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। সো আমি যে আরেকটু কাজ করব, অরেঞ্জটাকে একটু লো করে দিলাম, দেন রেডটাকে আরেকটু হাই করে দিব, কজ আমি এখানে রেডটাকে বেশি প্রাধান্য দিচ্ছি যেন ফোকাস আমার রেডটা থাকে। ম্যাজেন্টাটা একটু বাড়িয়ে দিলাম, ব্লুটাকেও একটু বাড়িয়ে দেব, পার্পলটাকেও। মূলত এখানে যে কালারগুলো আছে ওই কালারগুলো এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার ছবিটা কিরকম লাগছে। দেন আমি চলে যাব স্পিল্ট, স্পিল্টে চলে যাব। স্পিল থেকে মূলত এটাকে স্পিল্ট টোনিং বলে। এখান থেকে আমি এই কালারটা একটু দিয়ে দিব। আপনার আপনার চয়েস মতো এখানে বিভিন্ন ধরনের কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, রেড, ইয়েলো, গ্রিন। আমি এখান থেকে এই কালারটাকে একটু অ্যাপ্লাই করছি। আমি আমার চয়েস মতো করে নিচ্ছি। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার সাইডে ছবির সাইডগুলোতে ব্ল্যাক থাকবে, যেন আমার মানে মেন যে মডেলটা আছে তাকে যেন ফোকাস করা হয়। এর জন্য আমরা ইফেক্ট থেকে আমরা অ্যামাউন্টটাকে কমিয়ে দিব। দেন মূলত আমার ইমেজটা প্রায় একটা একটা ডিফারেন্ট একটা লুকে চলে এসেছে। সো এখন আমি এটার উপরে একটা মানে লিফের একটা ইফেক্ট দিব। এটার জন্য আমি একটা পিএনজি ডাউনলোড করেছিলাম গুগল থেকে। আপনারা পিএনজি লিফ লিখে গুগলে সার্চ করলে এরকম লিফ পেয়ে যাবেন। সো এটা দেখুন আমার যে মেন এই ছবিটা আছে, এই ছবিটার মধ্যে কিন্তু আমি মূলত রেড কালারটাকেই ফোকাস করছি। সো আমার এই ছবিটার মধ্যে দেখুন ইয়েলো বা বিভিন্ন ধরনের কালার আছে। সো আমি এটাকে নাকি সবগুলোকে রেড কালার করে নিব। এটা আপনারা সিলেক্ট করে যদি এখান থেকে আপনারা রেড কালার সিলেক্ট করেন, অল্টা ডিলিট দিলে দেখেন বিষয়টা ফুল রেড হয়ে গেছে। আমি চাচ্ছি এখন এটাকে ফিল্টার নিয়ে যাব ক্যামেরা রোতে। দেন আমি এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। দেখুন এখন কালারটা ঠিক এইরকম আছে। সো আমি এখন এটাকে এটার উপরে নিয়ে আসবো। মানে আমি এটাকে যদি একটু ছোট করি, ছোট করার পর আমি
এটাকে বড় করবো টান দিয়ে। এটা আপনাদের চয়েস মতো, আপনারা এটা না দিলেও পারেন, বাট একটা নতুন ইফেক্ট তৈরি করার চেষ্টা করছিলাম আর কি। দেন এটাকে আমি ফিল্টার থেকে, ব্লার থেকে জেসন ব্লারটা দিয়ে দেব। ঠিক আছে, একটু নিচে দিয়ে দেই। দেন আমি দুইটা ছবিকে একসাথে আবার মার্জ করে দিচ্ছি, মার্জ ভিজিবল। দেন আবার ফিল্টার ক্যামেরার হতে চলে যাব। এখান থেকে আমি একটু টোন কার্ভটা কি একটু বাড়িয়ে কমিয়ে দেখছি। দেন এটা ঠিক আছে। দেন এখান থেকে আপনার লুমিয়েন্সটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন, লুমিয়েন্সটাকে একটু বাড়িয়ে দিবেন, ডিটেলটাকে একটু একটু বাড়িয়ে দিবেন, লুমিনেন্সটাও একটু বাড়াবেন, ডিটেলটাও একটু বাড়াবেন। দেন আপনারা এবার নাকি স্পিল্ট টোনিং থেকে রেড কালারটা একটু অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আমার যে একটা রেড টোনটা আছে ছবির মধ্যে সেটা একটু ভালো মতো বোঝা যাবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনার ছবিটা কীরকম চাচ্ছেন, কীরকম লুকে চাচ্ছেন ওই রকম লুকে আপনারা দিয়ে দিবেন। আই থিঙ্ক ওকে। দেন এবার আরেকটু দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটাকে আপনার ছবি ধরন অনুযায়ী ছবিটার কালারাইজটা করবেন। আই থিঙ্ক এখন দেখতে ভালো লাগছে আগের থেকে। এটাকে পয়েন্ট প্লাস, এত না, প্লাস 10 করে দিতে পারি। ইয়া ওকে। এখন আরেকটা ডিফারেন্ট একটা লুক চলে আসছে। এখন আমি আমার ছবিটার একটা সিগনেচার লোগো আছে আমার, ওটা আমি লাগিয়ে দিচ্ছি। আমি এটা এখানে নিয়ে যাচ্ছি, সরি এখানে না, এখানে নিয়ে যাচ্ছি, ছোট করতে হবে। আমার এটা কি হোয়াইট কালার দিতে হবে, বিকজ আমার এই ছবিটা এখানে ব্ল্যাক আছে, যেহেতু আমি কালারটা হোয়াইট করে দিচ্ছি। সো ইটস আওয়ার ফাইনাল আউটপুট। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা নাকি ছবির একটা অন্য একটা ইফেক্ট আপনারা ছবির মধ্যে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনারা ছবিটাকে আরেকটু লুক ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। সো এটা আপনারা যে কোনো ছবিকে আপনি এরকম ভাবে তৈরি করতে পারেন। সো আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে। সো আপনারা ট্রাই করতে পারেন বাসায় এরকমের বিভিন্ন ধরুন আপনাদের ছবি দিয়ে। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এন্ড নেক্সটে আরো ইন্টারেস্টিং কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। সো অবশ্যই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।